যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ভোল্যান্ট মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠান ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটির দাবি, ইরানের বিশেষজ্ঞ পরিষদ তথা অ্যাসেম্বলি অব এক্সপার্টস বিপ্লবী রেভলিউশনারি গার্ডসের চাপের মুখে আলী খামেনির ছেলে মুস্তফাকে পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা পর্দার আড়ালে ব্যাপক প্রভাব খাটানোর জন্য পরিচিত। দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসি ও তাদের স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী বাসিজের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে তার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পথে মুস্তফার সামনে বাধার কথা জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, শিয়া মুসলিম আলেম সমাজ বিশেষ করে বিপ্লবোত্তর ইরানে বাবা থেকে ছেলের উত্তরাধিকারকে বাঁকা চোখে দেখে, কারণ দেশটি একটি রাজতন্ত্রকে উৎখাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আরেকটি বাধা হলো মুস্তফা কোনো উচ্চপদস্থ আলেম নন এবং প্রশাসনে তার কোনো দাপ্তরিক ভূমিকা নেই। প্রায় 4 দশক ধরে শক্ত হাতে দেশ শাসন করা অভিজ্ঞ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক কোনো উত্তরাধিকারী ঘোষণা করা ছিল না, যে কারণে 28 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের উপর পরবর্তী নেতা নির্বাচনের দায়িত্ব পড়ে। একবারই কেবল 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর একবারই কেবল এই পরিষদ এমন দায়িত্ব পালন করেছিল। তখন 3 দশকের বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্বাচিত করা হয়েছিল। এখন দ্বিতীয়বার এই পরিষদ সর্বোচ্চ নেতা নির্বাচিত করল। এর আগে শনিবার ভোরে তেহরান সহ ইরানের বিভিন্ন এলাকায় ইরানের শীর্ষ নেতৃত্ব এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সামরিক বাহিনী এবং মন্ত্রিপরিষদের একাধিক শীর্ষ নেতা নিহত হন। শুরুতে ওই দিন ভোরে তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটিতে বড় ধরনের হামলার বিষয়ে নিশ্চিত করে। জবাবে কিছুক্ষণের মধ্যেই পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটি। পাশাপাশি হামলা চালানো হয় ইসরায়েলেও। এরপরই ইরানে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় সবচেয়ে বেশি এগিয়েছিল 56 বছর বয়সী মুস্তফা খামেনির নাম। 2019 সালে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।